সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পরে আমি ইউটিউবে আমার এই ভিডিওটা আপলোড করতেছি। তার কারণ হচ্ছে আমি মূলত ফেসবুকেই আমি ভিডিও আপলোড করি। তা ২-৩ দিন আগে আমার ফেসবুক আওয়ামী লীগের যেই কুলাঙ্গারগুলো আছে, এরা আমার ফেসবুকটাকে রিপোর্ট মেরে ফেসবুকটাকে নষ্ট করে দিছে। আমি আমার আইডিতেই সব কিছু ছাড়তাম। আমার আইডিতে অনেক ফলোয়ার হয়ে গেছিল, অনেক ভিডিও ভিউও হইতো, কিন্তু সেটা ওদের সহ্য হয়নি। কারণ বেশিরভাগই সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম তো, যার কারণে আমার এই ফেসবুকটা ওরা রিপোর্ট মেরে খেয়ে দিছে। তা প্রবলেম নাই, সমস্যা নাই, যেহেতু ২টা আইডি আমার গেছে এভাবে, আরও ইনশাল্লাহ যাক, সমস্যা কোনো ব্যাপার না। তা আমার আজকে থেকেই আপনারা আমার ভিডিওতে ইউটিউবে অল টাইম ফ্রি পাবেন, অল টাইম পাবেন, এবং অল টাইম অন্যায়ের বিরুদ্ধে আমার কথাটা চলতে থাকবে। আজকে যেই কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে এই যে যখন মনে করেন যে ছোটোবেলা একটা বিষয় আছে না, যে খেলায় যখন পারি না আমার জিনিস আমি নিয়ে চলে যাব, ঠিক আছে, অথবা গায়ের জোর দেখাবো, ঠিক আছে। তা এখন কাহিনী হচ্ছে, প্রত্যেকটা মানুষের একটা পছন্দের দল থাকতে পারে, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে, কিন্তু সেই জিনিসটা যদি কেউ হিংসামি করে, ক্রিমিনালি করে, সেটা যদি অন্য লাইনে নিয়ে চলে যায়, তাহলে তো এরা আসলে মানুষের ভিতর পড়ে না, এরা মানুষের ভিতরে পড়ে। আমার সাথে যা হয়েছে, যাই হোক, তর্ক করতেছিস, কমেন্টে তর্ক কর, ইনবক্সে বকাবাজি করতেছিস, সেটাও মেনে নিচ্ছি, কিন্তু তোরা ফেসবুকটা কীভাবে নষ্ট করে দিবি? একটা মানুষের দীর্ঘদিনের একটা পরিশ্রম থাকে, একটা ফেসবুক, সেই পরিশ্রমটাকে নিমিশে নষ্ট করে দিল। আর এই ফেসবুক যারা ফেসবুকটা প্রতিষ্ঠাতা, তারা ফেসবুকটা কীরকম, যে একটা মানুষের নামে রিপোর্ট করলো, কোনো কিছু জাজ বিচার না করে সেই ফেসবুকটাকে শেষ করে দিতে দেবে, নষ্ট করে দেবে। তাহলে মানুষ ফেসবুক চালে লাভ। এখন একটা মনে করেন যে আমি একটা ভালো মানুষ, আমি জীবনে কোনোদিন কোনো রাজনীতি করিনি, কিচ্ছু করিনি, কারোর পিছনেও লাগিনি, আমি আমার মতো খাচ্ছি দাচ্ছি, ব্যবসা বাণিজ্য করতেছি, আমার তো তারপর তো মানুষের একটা শত্রু থাকে। মানে শত্রুতা করে কেউ যদি আমার নামে যদি রিপোর্ট দিয়ে বসে, তাহলে কি আমার ফেসবুকটা নষ্ট করে দেবে? এটা তো কোনো কারণ হতে পারে না। একটা জিনিসের রিপোর্ট করতেই পারে, যে কেউ যে কারোর নামে রিপোর্ট করতে পারে, কিন্তু সেটা তো আগে যাচাই করতে হবে। এক পক্ষের কথা শুনে তো আসলে এটা তো নষ্ট করা তো উচিত না, ফেসবুক থেকে বাদ দিয়ে দেওয়া তো উচিত না। দুই পক্ষই দেখবে, দুই পক্ষ সব কিছু যাচাই বাছাই করবে। এটা রোবট থেকে ফেসবুক, সে রোবট দিয়ে সব কিছু যাচাই বাছাই করবে, যে এর ভুল কী, ওর ভুল কী, সেগুলো আমাকে সতর্ক করতে পারে। ডাইরেক্ট যেরকম ফেসবুক নষ্ট করে দিবে, তাহলে ফেসবুক চালায় আমাদের লাভ থাকে। এখন আমরা বাধ্য হয়ে গেছি, চালাচ্ছি, এই কারণে এইসব কাহিনী। হ্যাঁ, কিন্তু আমি কথা বলতেছি যে আসছে ফাগুন হব দ্বিগুণ। আজকে আমার যেই কারণে আমার ফেসবুকটাকে এই আওয়ামী লীগের জারজরা, বাস্টাররা যে কারণে আমার ফেসবুকটাকে নষ্ট করলো, আজকের পর থেকে ওদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেব আমি, আরও কঠোরভাবে ওদের বিরুদ্ধে লাগবে। দেখি তোরা কয়টা নষ্ট করতে পারিস, কয়টা ফেসবুক নষ্ট করতে পারিস, সেটাও আমি দেখব। ধন্যবাদ সবাইকে।